হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগ হতে যাচ্ছে আমার মামা বাড়িতে শেষের 2 দিন কিভাবে কাটালাম, নিজের কিছু রান্না, মামির পিঠা, এগুলো সব কিছু নিয়েই থাকবে আজকের ব্লগটি। দিনটা এত সুন্দর, কিন্তু বাইরে বেশ ঠান্ডা, কিন্তু দিনটা খুবই সুন্দর, একদম সানি সানি। আস্তে আস্তে সব গেস্টরা আর কি চলে যাচ্ছে কানাডা থেকে। আমাদের যে দুজন ভাগ্নি আসছিল, তো ওরাও চলে গেছে আর কি। বাসা আস্তে আস্তে খালি হয়ে যেতেছে। মিষ্টিরাও নাকি আজকে আবার চলে যাবে, তো মোটামুটি খালি হয়ে যাবে। আমরা আজকে শনিবার পর্যন্ত। সো আজকের দিনটা দেখি কেমন যায়। আমাদের পিঠা, উৎসবের পিঠা এখনও আছে, কুলি পিঠা। এটা মামি করছিল, তো দেখি একটু খাই। ছোটো মাছটা তো সেই লুক লাগতেছে, ছোটো মাছের। আমি মাখানো ছোটো মাছ এটা। হ্যাঁ, এটা বিফ না? ক্যারোটালা, এই যে আপনি কি খান? ক্যারোট খান, গাজর খান? আপনার ধনে পাতা বের করি। আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে এটা করব। এখন হচ্ছে এই যে আমি পাবদা মাছ দিয়ে ধনে পাতা দিয়ে করবো আর কি। এটা হচ্ছে এই পাবদা মাছের গ্রেভিটা, যেটা ধনে পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে আর কি করছি। এখন এটাকে আমি ম্যারিনেট করে নেব। একবারে বসাই দেব। গ্রেভিটা হয়ে গেছে। পাবদা মাছ আর একটু তেলটা পুরা বাইরে কুয়াশাচ্ছন্ন আর কি, পুরা ঘাসগুলো পুরো ভিজে আছে। আমি যাই পাতিলগুলো রাখতে যেতেছি। এই যে চুলা, এই চুলাটাতেই হচ্ছে করা হয়েছিল, সেদিন রান্না করা হয়েছিল এই চুলাটাতে। এখন তো উইন্টার, তাই আমি সব জংলা টাংলাগুলো খালি। এই ঘরে সব হচ্ছে স্টোররুমে সব এক্সট্রা জিনিসপত্র থাকে। এই পাতিল নিতে আসছি আমি এখানে। সামার টাইমটাতে এই জাংলাতেই হচ্ছে মামির প্রচুর লাউ গাছ হয়। এই বছর কি হবে জানি না, বাট একদম ঘাসগুলোতে একদম সাদা সাদা হয়ে আছে, মানে কুয়াশাগুলো একদম ফ্রোজ হয়ে আছে। উনি যে একটু কাজ করতেছে, এটা একটু তো থাকতে হবে। দেখি পেঁপেটা, ও সেদিন পরোটা বানাইছে না, পেঁপেটা সেই সুন্দর। দাও আমার পেঁপে। মোটামুটি কষানো হয়ে গেছে। এটা নামায় না ফেললে এটা আবার হয়ে যাবে, গলে যাবে। এখন এভাবে রান্না বান্না করে খাইতে আমার খুবই ভালো লাগে, আসলে ভালো লাগে। যে কোথাও গেলাম, নিজের মতো করে করলাম, এটার করার মজাই আলাদা। ভালো আছে সবজিগুলো কত সুন্দর। হ্যাঁ, নাড়াচাড়া কর, সমস্যা নেই। তরকারি এটা রান্না হয়ে গেছে। এটার এখন সব খাবারটা মোটামুটি রান্না বান্না সব শেষ। এখন মাছ উঠেছি, মাছটা জাস্ট হবে এখন। আজকে সবাই আমরা খুব দেরি করে ব্রেকফাস্ট করছি, তো লাঞ্চও দেরি করে হবে। খাওয়া দাওয়ার পর মনে হলো যে এখন একটু হাঁটতে যাওয়া দরকার। পোলাপান সবগুলো না, আরাফাত সাদ, এই দুটোটা নিয়ে আমরা এখন বেরোইতেছি, একটু হাফ অ্যান আওয়ার ওয়াক করতে যাবো। দেখো কতটুক আমরা দেখতেছি, কতটুকু আমার ক্যামেরায় আসতেছি, কতটুকু আসে না। আমরা হাঁটতে হাঁটতে স্টোরে চলে আসছি, এখান থেকে অল্প কিছু জিনিস নিতেছি এখন।
কিছু চাও তোমরা? এটা কি? আরে মামি আবার আরেক পিঠা বানাইতেছে। এটা কি উঠান যাবে না তো? না ওটা দেবো। ও তোমার আপু তো অনেক হাটে কি ফ্রি পাওয়া যায়। সিদ্ধ চাউল ভিজাই দরকার ছিল না, এরকম বাদ দেওয়া দরকার। এখন বুঝতে পারছি যে বাদ দেওয়া এটা মানে ঘোরা নাই। এটা টাইমে নিয়ে আসছেন আপনি বাংলাদেশ থেকে তাওয়া। বাংলাদেশি কেক খাচ্ছ তোমরা? কি খাচ্ছ বলো তো আবার? ইজাজ বলেছে ও নাকি বাংলাদেশি কেক খাচ্ছে। একটা উম্মা দাও, উম্মা। হাই ফাইভ, হাই ফাইভ। রাতে আমরা হচ্ছে তখন রাত না, আসলে সন্ধ্যা 7:30টার মতো বাজে আর কি। তখন হচ্ছে আমরা সবাই মিলে ইজাজের বার্থডের ভিডিও দেখতেছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম আর কি ইজাজের ফার্স্ট বার্থডের, আর খুব স্মৃতিচারণ করতেছিলাম। আর এই ভিডিওটা করা হয়েছিল থাইল্যান্ডে, যখন ইজাজের 3 মাস আমরা থাইল্যান্ড গিয়েছিলাম, তখন একটা ভিডিওগ্রাফি করা হয়েছিল। সেইগুলি আমরা আর কি সবাই মিলে দেখতেছিলাম আর খুবই ভালো লাগতেছিল। তো এইভাবেই শেষ হলো সেই দিনটা। আর এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন সকাল সকাল তো ওঠা হয়েছে আর কি। ইজাজ এখানে হচ্ছে জুস খাচ্ছে। আর দিনটা আগের দিনের মতো ভালো ছিল না, একদম ক্লাউডি একটা দিন ছিল। তো কোনো রৌদ্র দেখা যাচ্ছিল না। আর এই দিকে আইমানরা তখনও হচ্ছে আছে, ওদের আগের দিন রাতে যাওয়ার কথা ছিল, বাট আগের দিন রাতে অনেক ঠান্ডা ছিল, -ডিগ্রিতে ছিল, যার কারণে আর কি ওদের আর যাওয়া হয়নি। কারণ ড্রাইভে যাবে, সেটা বাচ্চাদের নিয়ে ড্রাইভে রাত করে 1-2টার সময় গেলে দেখা যায় রিস্ক হয়ে যায়, যার কারণে ওরা আর যেতে পারেনি। ওই দিন রাতে ওরা ছিল। তো সকালবেলা এই আইমানকে নিয়ে আমি দুষ্টামি করতেছি, সে তো কোলেই তেমন ওইভাবে আসতে চায় না, বাট তখন কেন যেন সে হচ্ছে চুপচাপ ছিল আর কি, এই জন্য সাথে ফান করতেছিলাম। তারপর ওরা হচ্ছে দুপুরের দিকে আর কি চলে গেলে। তো আলিয়া ইজাজ তো অনেক খেলছে আর কি আলিয়ার সাথে, এখন সে মিস করবে কারণ বাসায় এখন আর কেউই নাই। আর দুপুরে হচ্ছে এখানে আমি সবজি বানাচ্ছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে ভেবেছি যে সন্ধ্যার সময় সব বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু বের হবো। সন্ধ্যা মানে এখানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো আমি একটু টুকটাক রেডি হইলাম, বাইরে ঠান্ডা ছিল। তারপর আমরা হচ্ছে যেহেতু গাড়ি দিয়ে যাব, তো তেমন একটা আর কি হয়তো ঠান্ডা লাগবে না। তো তারপরও আর কি একদম ভালো কাপড় চোপড় পরেই আমরা তখন বের হইলাম আর কি। আরাফ, সাদ, ইজাজ, সুমন, আমরা সবাই মিলে আবারও গেলাম সিটি সেন্টার, নটিংহামের সিটি সেন্টারে। তো সিটি সেন্টার ছাড়া তো আসলে আর ঘোরার জায়গা নাই আর কি। তো আমার প্ল্যান ছিল হচ্ছে আমি একটু প্রাইমার্কে যাব, কারণ হচ্ছে প্রাইমার্ক হচ্ছে দেখা যায় যে এক এক শহরে এক এক রকম। আর এই নটিংহামের প্রাইমার্কটাও অনেক বড়। প্রাইমার্কে ঢোকার আগে এখানে হচ্ছে জন লুইসে ঢুকলাম, দেখলাম অনেক সেল দিছে, খুব সুন্দর সুন্দর জিনিস। আর জন লুইসের জিনিস হচ্ছে মানে একটু দামও বেশি এবং হচ্ছে অনেক সুন্দরও আর কি। তো সব জিনিসই ভালো লাগতেছিল। জন লুইসের হচ্ছে জিনিসগুলো আমার তো খুবই পছন্দ। আর আমার এখানে যেহেতু জন লুইস নাই আমাদের শহরে, যার কারণে হচ্ছে ওখান থেকে যা দেখতে তাই ভালো লাগতেছিল। তো অবশেষে জন লুইস থেকে কিছু প্লেট, এই জিনিসগুলো কেনা হলো, দেখলাম সেলে দিয়েছে, প্লেটগুলো খুবই ভালো ছিল। আর তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে প্রাইমার্কে। তো প্রাইমার্কে ঢুকেও দেখলাম যে এখানেও সেল দিচ্ছে, যেহেতু এটা আউটলেট অনেক বড়, যার কারণে হচ্ছে প্রোডাক্ট অনেক বেশি থাকে, সেলও অনেক বেশি থাকে। যদিও প্রাইমার থেকে তেমন কোনো কিছু কেনা হয়নি, আমি একটা স্কার্ফ খুঁজতেছিলাম, সেই স্কার্ফটাই আর কি আমার কেনা হয়েছে। আর যে টুকটাক আর কি স্টেশনারি জিনিস কিনছে। তো এই সমস্ত টুকিটাকি জিনিস কিনে আমরা হচ্ছে প্রাইমার থেকে বের হয়ে গেলাম। এইদিকে হচ্ছে দোকানপাটও সবই বন্ধ হয়ে যাচ্ছে। তো ওদের সবাইকে নিয়ে গেলাম একটু কেএফসিতে স্ন্যাক্স খাওয়াইতে, ডিনার না, জাস্ট স্ন্যাক্স খাওয়াবো, কারণ সেখানকার কেএফসিটা হালাল ছিল। আমাদের এখানে কেএফসিটাও আবার হালাল না, জাস্ট বাচ্চাদের একটু স্ন্যাক্স খাওয়ায়ে আমরা গেলাম হচ্ছে আমার বোনের বাসায়। তো আরাফকেও রাখতে হবে, তো ওখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, থেকে গল্প টল্প করে আমরা বের হয়ে আসছি। আর এইভাবেই শেষ হলো আমাদের সেই দিনটা। আর এই ব্লগের মাধ্যমে শেষ হচ্ছে আমার নটিংহামের আর কি সব ব্লগগুলো। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বাই।